আপনারা অনেকেই আমার কাছে স্বাস্থ্য বিষয়ক নানান ধরনের প্রশ্ন করে থাকেন। আজকে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। তেমনই এক ভাই প্রশ্ন করেছে, আপু আমি আমার স্ত্রীর সাথে তার পিছনের অঙ্গ দিয়ে ঘনিষ্ঠ হতে চাই। আর এই ঘনিষ্ঠ হওয়ার জন্য আমি যদি আমার অঙ্গে যেকোনো পিচ্ছিল কারক যেমন ভ্যাসলিন, নারিকেল তেল, অলিভ অয়েল এগুলোর কোনো একটা লাগিয়ে তারপর আমার অঙ্গ তার ভেতরে প্রবেশ করাই, তাহলে তো তার ব্যথা পাবার কথা নয়। এভাবে যদি আমি আমার স্ত্রীর পেছনের রাস্তা দিয়ে প্রবেশ করাই, তাহলে কি কোনো অসুবিধা হবে? কিংবা তার কোনো কষ্ট হবে? অনেক বছর ধরেই আমি আমার স্ত্রীর সামনের অঙ্গ দিয়ে তার সাথে ঘনিষ্ঠ হয়ে আসছি। কিন্তু অনেক ইচ্ছা হয় তার পিছনের রাস্তা দিয়ে প্রবেশ করাই। এছাড়াও আমি অনেক ভিডিওতেও দেখেছি যে মহিলাদের পেছনের রাস্তা দিয়ে প্রবেশ করালে মহিলারাও অনেক আনন্দ পায়। দর্শক, আপনার প্রশ্নের উত্তরে বলবো, অনেক পুরুষের মনেই এরকম প্রশ্ন জাগে যে অনেক বছর ধরেই তো স্ত্রীর সাথে সাথে স্বাভাবিকভাবে ঘনিষ্ঠ হয়ে আসছি, এবার একটু তার পিছনের রাস্তা দিয়ে প্রবেশ করাই, দেখি কেমন লাগে। আবার অনেক পুরুষই বিভিন্ন খারাপ ভিডিওতে এভাবে মহিলাদের পেছনের রাস্তা দিয়ে প্রবেশ করানোর ভিডিও দেখে ভাবে যে মহিলাদের পেছনের রাস্তা দিয়ে প্রবেশ করানোটাও হয়তো সামনের রাস্তা দিয়ে প্রবেশ করানোর মতোই আনন্দদায়ক। স্ত্রীর পেছনের রাস্তা দিয়ে ঘনিষ্ঠ হওয়াটা ভালো নাকি খারাপ, এটা আপনাকে বোঝানোর জন্য বিষয়টাকে আমি ৪ টা ভাগে ভাগ করব। নাম্বার 1, ইসলাম ধর্ম সহ আরো বেশ কিছু ধর্মে এভাবে মহিলাদের পেছনের রাস্তা দিয়ে ঘনিষ্ঠ হওয়াটা অত্যন্ত পাপের একটি কাজ এবং জঘন্য অপরাধ। নাম্বার 2, মহিলা হোক কিংবা পুরুষ হোক, যে কারোর সাথেই পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করাটা অধিকাংশ দেশেই একটি শাস্তিযোগ্য অপরাধ। আমাদের এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে, স্ত্রীর স্বাভাবিক অঙ্গ রেখে তার পেছনের রাস্তা দিয়ে ঘনিষ্ঠ হওয়া বা পেছনের রাস্তায় প্রবেশ করার খুব খারাপ চোখে দেখা হয়। নাম্বার 4, আর এভাবে মহিলাদের পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করানোর ফলে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু নানান রকম স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে। আপনি যদি ভ্যাসলিন, অলিভ অয়েল কিংবা নারিকেল তেল এরকম যেকোনো পিচ্ছিল কারক আপনার অঙ্গে লাগিয়ে তারপর আপনার স্ত্রীর পেছনের রাস্তায় প্রবেশ করান, আর যদি ভাবেন যে সে হয়তো কম ব্যথা পাবে, তাহলে আপনার এই ধারণা ভুল। বরং এভাবে পেছনের রাস্তায় প্রবেশ করানোর ফলে আপনার স্ত্রী কিন্তু একেবারেই আনন্দ পাবে না, বরং সে অনেক ব্যথা পাবে। পুরুষের পেছনের রাস্তায় এক ধরনের নার্ভ থাকে, যেখানে সামান্য নাড়াচাড়ার ফলে পুরুষের মধ্যে এক ধরনের উত্তেজনা বা মজার অনুভূতি সৃষ্টি হয়। কিন্তু মহিলাদের পেছনের রাস্তায় এরকম কোনো নার্ভ নেই, যার কারণে এখানে কোনো কিছু প্রবেশ করলে সে কোনো মজা তো পায় না, বরং অনেক ব্যথা অনুভব করে। একজন মহিলা যখন তার শরীরে যথেষ্ট উত্তেজনা অনুভব করে, তখন কিন্তু তার ঘনিষ্ঠ হবার যে সামনের রাস্তা, সেখানে পিচ্ছিল পানি এসে উপস্থিত হয় এবং এই জায়গাটাকে পিচ্ছিল বা ভিজা করে দেয়। কিন্তু মহিলার শরীরে যতই উত্তেজনা আসুক না কেন, তার পেছনের রাস্তায় কিন্তু কোনো ধরনের পিচ্ছিল পানি উপস্থিত হবে না এবং ওই জায়গা কিন্তু পিচ্ছিল হবে না। সুতরাং এর থেকে কিন্তু খুব সহজেই বোঝা যায় যে কোনো অবস্থাতেই মহিলাদের পেছনের রাস্তা দিয়ে প্রবেশ করানো বা ঘনিষ্ঠ হওয়া উপযোগী নয়, বা এটা করা উচিত হবে না। মহিলাদের অঙ্গের ওপরে দানাদার একটি ক্লাইটোরিস থাকে, যেটা ঘনিষ্ঠ মুহূর্তে হালকা নাড়াচাড়া বা ঘষা লাগলে মহিলারা অনেক বেশি আনন্দ এবং মজা অনুভব করে। একই সাথে মহিলাদের অঙ্গের ভেতরেও কিন্তু এক ধরনের খাঁজ কাটা থাকে, যেখানে পুরুষের অঙ্গের ঘষা লাগলে বা স্পর্শ লাগলে মহিলারা আনন্দ অনুভব করে। কিন্তু মহিলাদের পেছনের রাস্তায় কিন্তু এরকম কোনো ক্লাইটোরিস বা খাঁজ কাটা কোনো জায়গা নেই, যেখানে পুরুষের অঙ্গ প্রবেশ করলে মহিলারা আনন্দ পাবে। বরং এখানে পুরুষ প্রবেশ করালে মহিলারা প্রচন্ড ব্যথা পায় বা কষ্ট অনুভব করে। মহিলাদের সামনের রাস্তায় ২-১ ফোঁটা প্রস্রাব থাকতে পারে, যেটা পিচ্ছিল পানি এসে উপস্থিত হলে প্রস্রাবের রাসায়নিক উপাদানগুলোকে নষ্ট করে দেয় এবং স্বামী-স্ত্রী ঘনিষ্ঠ হওয়ার জন্য এই জায়গাটাকে উপযোগী করে তোলে। আর পায়খানার রাস্তায় থাকে হাজার ধরনের রোগ জীবাণু। আর যেহেতু শরীরে উত্তেজনা আসলেও এখানে কোনো পিচ্ছিল পানির উপস্থিত ঘটে না, তাই এই রোগ জীবাণুগুলো কিন্তু এখানেই থেকে যায়। আর পায়খানার রাস্তা হচ্ছে খুবই নোংরা এবং দুর্গন্ধযুক্ত একটি জায়গা, যেখানে কোনো সুস্থ স্বাভাবিক পুরুষের পক্ষে তার অঙ্গ প্রবেশ করানোটা অসম্ভব। দর্শক, মহিলাদের পেছনের রাস্তা দিয়ে অঙ্গ প্রবেশ না করানোর জন্য আমি আপনাকে কমপক্ষে আরো ১০ টি যুক্তি তুলে ধরতে পারবো। কিন্তু এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, যার কারণে ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। আশা করি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন।